নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ বাবার বিসর্জন দেওয়া হবে। আবারও একটা বছর পর বাবা আসবে আমাদের বাড়ি। এটাই চাইবো তুমি আবারও খুব তাড়াতাড়ি চলে আসো আর সবাইকে খুব ভালো রাখো। কাকা আর আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড থাকেন দুজন মিলেই যাবে বিসর্জন দিতে। একটা ভ্যান ডাকা হয়েছে, আমরা আর কেউ যায় না বিসর্জনে। তবে ছোটবেলায় কিন্তু আমরা সব ভাই বোনরা ভ্যানের ওপর চেপে উঠতাম বিসর্জনে যাব বলে। আর এই দিকে দেখো আজকের বিকালটা কি সুন্দর, চারিদিকে যেন শরতের হাওয়া বইছে। আর দুদিন পরই যে মা আসতে চলেছে সেটা ফিল হচ্ছে। আর এই দিকে দেখো আমাদের পাড়ার প্যান্ডেলের কাজ এখনো অনেক বাকি। প্রতিবারই আমাদের পাড়ার প্যান্ডেল মোড় টাইমেই কমপ্লিট করা হয়। এখন 2 দিন ধরে রাত জেগে একদম প্যান্ডেলের কাজ চলবে। সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা আর তার সাথে অনেক ভালোবাসা। শুরু হয়ে গেছে আজকে তৃতীয়া। কলকাতাতে তো 2 দিন আগে থেকেই পুজো শুরু হয়ে গেছে। পুজোতে তোমরা খুব মজা করো, ভালো করে ঘোরো, সাজগোজ করো। পুজো শুরু হতে তো আর মাত্র 2 দিন বাকি। তো লাস্ট মিনিট কিছু তো প্রিপারেশন থেকেই যায় নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। বলতে গেলে নিজের সেলফ কেয়ার বা সেলফ প্যাম্পারের জন্য, যাতে নিজেকে দেখতে খুব ভালো লাগে আর নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা যায়। তো তার জন্য এখন যাচ্ছি পার্লারে। হ্যাঁ, নিজেকে যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য তো যাচ্ছি। আর তার সাথে চুলে যে কালার করেছি, তো তার জন্য স্পা করাটা ভীষণ জরুরি, নাহলে চুলটা ড্রাই হয়ে যাবে আর ফেটে ফেটে যাবে আর খসখসে হয়ে যাবে, কালারটাও হাইলাইট করবে না। তো তাই জন্য স্পাটা করাতেই হবে, তাই জন্যই পার্লারে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:30 মতো। বোন চলে গেছে পার্লারেও বসে আছে, ও শুরু করেই দিয়েছে হয়তো। তা আমি ঝটপট রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। পার্লারে তো যাব, কিন্তু কতক্ষণ সময় লাগবে কোনো আইডিয়া নেই। তাই জন্যই ভাবলাম একটু স্ন্যাক্স টাইপের কিছু খাবার নিয়ে যাই। যেখানে পার্লারটা তার সামনেই সুগার অ্যান্ড স্পাইসি, সেখান থেকেই 2টো স্মল সাইজের পিৎজা নিয়ে নিয়েছি। এসে দেখছি বোনের স্পা হয়েই এসেছে। বোনের হেয়ারটা এখন কিছুক্ষণের জন্য স্টিমে বসানো হয়েছে। আর আমি বসে ওয়েটই করছিলাম, তাই ভাবলাম পিৎজাটা খেয়েই নিই, এরপর আর খেলে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। তারপরেই শুরু করে দিল আমার হেয়ারে ওয়াশ। এই পার্লারটা আমাদের এখানে একদমই নতুন করেছে, আমি তো ফার্স্ট টাইমই এলাম আজ। আমি ওয়াশ করে এলাম আর ওইদিকে বোনের হেয়ারে ব্লো ড্রাই চলছে। আগের থেকে হেয়ারে কতটা শাইন দিচ্ছে সেটা দেখে বুঝতে পারছি না, তবে হেয়ারে হাত দিয়ে এইটুকু বুঝতে পারলাম হেয়ারটা ভীষণ সফট হয়েছে। জিজ্ঞাসা করছি, টাকা আমি দেবো? বোনের এইদিকে তো স্পা হয়ে গেছে, ও এবার এসেছে আমার কাছে শুনতে ফেসিয়াল করবে নাকি। হাইড্রা ফেসিয়াল বা কিছু একটা ফেসিয়াল আছে যেটা 2,500 টাকা মতন পড়বে। ওটাতে নাকি স্কিনটা ভীষণ গ্লো করে। তাই আমি ওকে মজা করে বলছিলাম টাকাটা দে, টাকা থাকলে সব কিছুই করে যাব। তারপরে আমরা ফাইনালি ডিসিশন নিলাম না, ফেসিয়াল তো করাই যাবে না, হাতে যে কটা পয়সা আছে পুজোর আগেই ফতুর হয়ে বসে থাকবো। সত্যি কথা বলতে আমি একদমই পার্লার পার্সন নই, শুধু প্লাক যেটুকু না করলে না, তার জন্যই পার্লারে ঢুকি। যেহেতু চুলে কালারটা করানো হয়েছে তাই জন্যই বলেছিল একবার অন্তত স্পা করাতেই হবে, তাই জন্যই এসেছি স্পাটা করাতে। ওপরওয়ালার কৃপায় আমার হেয়ারে বা স্কিনে তেমন কোনো সমস্যা ছিল না, যার জন্য হেয়ার স্পা বা ফেসিয়াল করাতেই হবে। তবে এবার মনে হচ্ছে মাথায় টাকটা পড়েই যাবে, কারণ কালার করানোর পর থেকে হেয়ারটা অনেকটাই বেশি উঠছে। তার জন্য ফার্স্টে আমি একটা হেয়ার ট্রিটমেন্টও নিয়েছিলাম, হেয়ার ফল ট্রিটমেন্ট। তারপর স্পাটা করা হয়েছে। এবার চলো আমার হেয়ারটা কেমন লাগছে তোমাদেরকে দেখাই। জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে 10:30 বাজে। আগের দিনের মতো আজকে আর লেট হয়নি। ভেবেছিলাম নেল আর্ট করাবো, নেল আর্ট করলে 12টা বেজে যেত, আর নেল আর্ট করলাম না। করবো কি করবো না এখনো কনফিউজ, দেখা যাক। কিন্তু তখন ওখানে গিয়ে মনে হচ্ছিল করি খুব ইচ্ছা করছিল, কিন্তু দিদিরা বললো যে অনেকটা রাত হয়ে যাবে, তাই আর করলাম না। পরে স্পাটা স্টার্ট করা হয়েছে। মোটামুটি 1.5 ঘন্টা 15 ঘন্টা মতন লেগেছে। বোন যেহেতু আগে গেছিলো, বোনের একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, একটু ওয়েট করছিল, তারপরে আমারটা স্টার্ট হলো। পার্লার আজকে বেশ ফাঁকাই ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেছে।
বাইরে তো পুরো পুজো পুজো ভাইবস, চারিদিকে সবাই সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে এখনই। আর নয়তো সবাই খুব ব্যস্ত, সবাই পার্লারে বা কেনাকাটি, গোটা বাজার জুড়েই ভীষণ ভিড় ছিল। বাইরে বেরিয়ে একটা বেশ ভালো লাগা কাজ করছিল, কারণ এবার যেহেতু অনেকটা আগে পুজো, তাই পুজো পুজো ভাইবসটা ঘরে বসে অতটা ফিল হচ্ছে না, বাইরে বেরালে বোঝা যাচ্ছে হ্যাঁ সত্যিই পুজো চলে এসেছে। এবার পুজোয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে সাজিয়ে তুলবো, তাই জন্যই পরের দিন সন্ধ্যা থাকতে থাকতেই চলে এসেছি নেল আর্ট করাতে। আসলে না, বোন করিয়েছে নেল আর্ট, তো আমারও দেখে ভীষণ ইচ্ছা করছে করাতে। আর এবার যেহেতু সব কিছুই একসাথে সবটা করেছি, একসাথে হেয়ার কালার, তারপরে ফার্স্ট টাইমের জন্য পার্লারে গিয়ে হেয়ার স্পা, তাই ভাবলাম নেল আর্টের এক্সপিরিয়েন্সটাও একসাথেই নিই। বিশ্বাস করো, কোনো বার পুজোয় নিজের এতটা কেয়ার করি না, এবার জানি না পুজোয় কী হয়েছে। আসলে জীবনে সব কিছুর এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছাটা ভীষণ, তাই জন্যই এত কিছু করা। তবে অনেক দোনমনা করে এসে তো পড়েছি, কিন্তু শুনেছি নেল আর্ট করাতে নাকি বেশ ব্যথা লাগে। তবে দিদিটা আমাকে বলেই দিয়েছিল, তোমার যদি ব্যথা লাগে তাহলে সাথেই বলবে। কিন্তু তার সাথে এটাও বলেছিল, নেল আর্ট করাতে এসে যদি একটু ব্যথাই না পাও তাহলে আর কিসের নেল আর্ট করা হলো। আর নেল আর্ট করাতে অনেকটা সময়ও লাগে, একভাবে হাত দুটো দিয়ে ধৈর্য ধরে বসে থাকাটাও কিন্তু খুব কঠিন। বোন নেল আর্টটা করে এসেছে মা বাড়ি থেকে, ওর একটা মামি জানে নেল আর্ট করতে, সেই করে দিয়েছে। ও তো বেশ আরামসে শুয়ে বসে নেল আর্টটা করে এসেছে। নেলগুলো লাগানোর পর হাতটা দেখো, দেখতে তো একদম রাক্ষসী রানীর মতো লাগছে হাতটা। নেলে কেমন কি ডিজাইন হবে আমি গুগল দেখে পছন্দ করে দিয়েছি। এবার নেলের সাইজটা কতটা রাখবো এটা কিন্তু একটা বিরাট বড় ম্যাটার। আমি যেহেতু আগে কখনো নেল আর্ট করাইনি, আমি একদমই বুঝতে পারছি না ঠিক কতটা রাখলে আমি জিনিসটা নিয়ে ক্যারি করতে পারবো, তার সাথে দেখতেও ভালো লাগবে। তারপরে নেলটা একটা সাইজ আর শেপে আনা হলো। এটাই বলবো, নেল আর্টটা ভীষণ নিখুঁত আর ধৈর্যের কাজ। আমি যেহেতু নেল এক্সটেনশান আগে কখনোই করিনি, তাই পুরোটাই দিদিটার সাজেশানেই করেছিলাম। দিদিটা বললো স্কোয়ার শেপে রাখতে, তাই স্কোয়ার শেপের ওপরই নেলটা রেখেছিলাম। প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে এবার নেল পলিশ দেওয়া হয়েছে। আমি পিঙ্ক শেডের ওপরই নেল পলিশের কালারটা পছন্দ করেছিলাম। নেলটা অ্যাটাচড করার পর গালে হাত দিয়ে চুপ করে বসে থাকতেই ভালো লাগছে। হাত দিয়ে ফোনটাও ঠিকভাবে তুলতে পারছি না এখনও পর্যন্ত। দিদিটা বলছিল এখন একটু অসুবিধা হবে, 2 দিন গেলে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমিও সেটাই মেনে নিলাম। এই দেখো, প্রায় কমপ্লিট হয়েই এসেছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি। তোমরা জানিও নেল আর্টটা কেমন হয়েছে, আর কমেন্টে এটাও জানিও কে কে এখনও নেল এক্সটেনশনের এক্সপিরিয়েন্স নাওনি। আজ পঞ্চমীর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এইদিকে 2টো সাদা ভাল্লুক বসে আছে আমাদের ঘরে। সকাল সকাল এখন চলছে রূপচর্চা, তাই জন্যই এমন সাদা হয়ে বসে আছে। আর আমার আর রূপচর্চা করা হলো না, আমাকে এইদিকে সকাল সকাল আবার পার্লারে ছুটে আসতে হলো। নেল আর্ট করিয়ে আসার পর সবাই এটাই বলছে নখগুলো আমার হাতের তুলনায় অনেকটাই বড় লাগছে, আর সেটা আমারও ফিল হচ্ছিল নেল পলিশ করার পর, কিন্তু সেটা আর তখন আর অতটা ভেবে দেখিনি। আর সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, যে কোনো কাজ করতেই ভীষণ সমস্যা হচ্ছে। এই চিন্তায় এমনিতেই আমার কাল রাতে ঠিকভাবে ঘুম হয়নি। এত টাকা দিয়ে নেল এক্সটেনশন করানোর পর এটা কি তুলে ফেলতে হবে, নাকি এটা কাটলে আবার ঠিকঠাক শেপে আসবে, এইসব প্রচুর ভাবনা চিন্তা মাথায় চলছিল। এসেই আমি দিদিকে বলেছি নেলটা আমাকে ছোট করে দিতেই হবে, এতে যাই হয়ে যাক। দিদি তো বারণ করছিল না করো না, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে বা নখটা ভেঙে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু আমি বললাম তুমি করে দাও, না হলে আমি এটা ক্যারি করতে কিছুতেই পারছি না। অবশেষে ডান হাত দিয়ে শুরু করলাম। ডিজাইনটা খুব একটা বাদ যায়নি, ঠিকঠাকই ছিল, তাই ভাবলাম না বাঁ হাতেও করতেই হবে, 2 হাতেই নখটা ছোট করে, তারপরে আমার শান্তি। তারপরে বেরিয়ে এসেছিলাম জুয়েলারি কসমেটিক্সের স্টোরে। একটা কানের নেওয়া ছিল, একটা ড্রেসের সাথে এখনও কানের খুঁজে পাইনি, তো আজকে ফাইনালি পেয়ে গেলাম। তারপরে বেরিয়ে আমি একটা ডাব খাই, যেটা হেলথের জন্য ভীষণ ভালো, আর আমি খেতেও খুব ভালোবাসি। তারপরে বাড়ি এসে লেগে পড়ি। আলমারিতে অনেক ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র ছিল, যেগুলো বাছাই করে বাদ দিতে হবে।
আর জুয়েলারি আর কসমেটিক্সগুলো একটু গুছিয়ে রাখতে হবে যাতে পুজোতে তাড়াতাড়ি হাতের সামনে খুঁজে পেয়ে যায়। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।